আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী 14 গ্রামে যদি ইসলামী রাজনীতি না করত, তাহলে কি এই কানু মিয়া, আপনাদের এই বাতিসার যে খুনি জালেমটা, এ বেটা কি নিরীহ মানুষকে অত্যাচার করত? আমাদের ভাইদেরকে লাথি মেরে পানিতে পর্যন্ত ফেলে দিয়েছে। মুক্তিযোদ্ধার তকমা দিয়ে তোমার সকল অপকর্ম জায়েজ করবা। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, কিন্তু মুক্তিযোদ্ধা হয় যদি চুরি করে, ইসলাম বলবো ওই মুক্তিযোদ্ধার হাত কেটে দাও। মুক্তিযোদ্ধা হয় যদি ডাকাতি করে, ইসলাম বলবে শুলে চড়াইয়া দাও। মুক্তিযোদ্ধা হয়ে যদি মদ পান করে, ইসলাম বলবে 80 বেত লাগাইয়া দাও। রাসূলুল্লাহ সাহাবী চুরি করেছে, রাসূল তারও হাত কাটছে। ওমরের ছেলে মদ পান করেছে, ওমর তাকে 80 বেত দিছে। অন্যায়কারীর কোনো মুক্তিযোদ্ধা নাই, অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কাছে তারা যেতে চায়, এতে প্রমাণিত হয় ইসলামকে পরিপূর্ণ পেয়ে তারা সন্তুষ্ট হতে পারে নাই। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই ইসলামের মাঝে অর্থনীতি আছে না নাই? তো অর্থনীতি পুঁজিবাদী হবে নাকি সমাজতান্ত্রিক হবে নাকি ইসলামী হবে? বাংলাদেশের ইউনিভার্সিটি, কলেজ, যত জায়গায় ইকোনমিক্স পড়ানো হয়, অর্থনীতি পড়ানো হয়, খবর নিয়ে দেখেন ইউনিভার্সিটি গুলাতে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত অর্থনীতির মাঝে ইসলামী অর্থনীতি নাই বললেই, পুরাটা পাশ্চাত্য অর্থনীতি। পাশ্চাত্য অর্থনীতিতে আছে সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারাম লেনদেন। ইসলামী অর্থনীতির কাছে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম লেনদেন করা যাবে না। তাই কিছু মুসলমানের সন্তান ইসলামী অর্থনীতি পেয়েও তারা খুশি হতে পারে নাই। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানায়া কে খুশি? কিন্তু তারা এটা পাইয়া নিজেরা খুশি হতে পারে নাই। ওরা অর্থনীতি যখন চর্চা করে, তখন তারা পুঁজিবাদ সমাজতন্ত্রের কাছে যায়। ওই মুসলমানের সন্তানরা যখন আবার রাজনীতির চর্চা করে, তখন তারা রাজনীতির আদর্শ বানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আর একদল বানায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, আর একদল বানায় পল্লী বন্ধু এরশাদ সাহেবকে। আর আমরা বলি না আমাদের নবী মুহাম্মাদের জীবনেও 10 বছর রাষ্ট্র পরিচালনার নীতি আছে। রাসূল নিজে মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তাই আপনাকে রাজনীতি তো নবী মুহাম্মদকে আদর্শ বানাতে হবে। ইসলামে রাজনীতি আছে না নাই? তো রাজনীতি শেখার জন্য বঙ্গবন্ধুর কাছে কেন যাও? বঙ্গবন্ধু নবী না নবীর উম্মত? রাজনীতি শিখার জন্য জিয়াউর রহমানের কাছে কেন যেতে হবে? জিয়াউর রহমান নবী না নবীর উম্মত? এরশাদ নবী না নবীর উম্মত? তো তুমি নবী থাকতে উম্মতকে আদর্শ বানাও কেন? নবী বুঝি মজা লাগে না? এজন্য আমরা যারা ইসলামের পক্ষে, আমরা কোনোদিন কোনো বক্তৃতায়, কোনো সেমিনার, কোনো সিম্পোজিয়াম, কোনো মাহফিলে বলি নাই যে সাইদি সাহেবের রাজনীতি করো। আমরা বলি নাই নিজামীর রাজনীতি করো। আমরা কোনোদিন বলি নাই গোলাম আজমের রাজনীতি করো। আমরা কোনোদিন বলি নাই আহমদ শফির রাজনীতি করো। আমরা কোনোদিন বলি নাই সরমনায়ের পীর ইসাক সাহেবের রাজনীতি করো। আমরা কোনোদিন কোনো ব্যক্তির কথা বলি না, আমরা বলি রাজনীতি ও নবী মুহাম্মদ থেকে শিখতেই হবে। আপনি অর্থনীতিতে যাবেন লেনিনের কাছে, কার্ল মার্কসের কাছে। যখন আপনি রাজনীতি শিখতে যাবেন, তখন যাবেন বঙ্গবন্ধু জিয়াউর রহমানের কাছে। এবং যারা সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, তাদের আলোচনা যখন পড়বেন,
রাষ্ট্রবিজ্ঞান নামে একটা সাবজেক্ট ইউনিভার্সিটিগুলোতে আছে না নাই? কথা বলেন না, আসেনি? আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বেন। আমি নিজেও 200 নাম্বার অনার্সে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম। এটা ছিল আমাদের মেইন সাবজেক্টের সাথে আপনার সাপোর্টিং সাবজেক্ট 200 নাম্বার। ওখানে রাষ্ট্রবিজ্ঞান পড়তে গিয়ে নবী মুহাম্মাদের জীবনী এক লাইনও পাই নাই। পাইছি সক্রেটিস, নাম শুনছেন নি? এরিস্টটল। আপনি লক্ষ্য করেন, মুসলমানের দেশ, মুসলমান টিচার, মুসলমান ছাত্র, মুসলমান দেশের বিশ্ববিদ্যালয়, বেতন হয় মুসলমানের ট্যাক্সের টাকায়, আর রাষ্ট্রবিজ্ঞানে পড়ায় এরিস্টটলের রাষ্ট্রবিজ্ঞান, সক্রেটিসের রাষ্ট্রবিজ্ঞান, প্লেটোর রাষ্ট্রবিজ্ঞান। আপনাদের প্রশ্ন করতে চাই, নবী মুহাম্মাদের জীবনে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান আছে না নাই? তো তুমি অন্য জায়গায় কেন যাও? আমরা প্লেটোকে অসম্মান করি না, সক্রেটিসকে অসম্মান করি না, এদেরকে দার্শনিক নয়, রাষ্ট্রচিন্তক নয় সেটাও বলি না, কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের আদর্শ নিতে তাদের কাছে যেতে রাজি না। কারণ নবী মুহাম্মদের আদর্শের চেয়ে কোনো আদর্শ পৃথিবীতে কারো কাছে ভালো নাই। রাসূলের আদর্শ হচ্ছে সবার সেরা আদর্শ। যারা সমাজ বিজ্ঞান পড়াতে গিয়ে প্লেটোর কাছে যায়, সক্রেটিসের কাছে চলে যায়, দৌড়মাই যায়। অর্থবিজ্ঞান পড়াতে গিয়ে অর্থনীতি নিয়ে যখন আলোচনা করে তখন ডাইরেক্টলি লিঙ্কন মার্কসের কাছে চলে যায়। রাজনীতি নিয়ে পড়তে গেলেই ডাইরেক্ট বঙ্গবন্ধু জিয়াউর রহমানের কাছে চলে যায়, এবং তারা তাদের ঘরে পোস্টার টানায়, ব্যানার টানায়, জিয়ার সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এই লেখাগুলা কি নাই? কথা বলেন, আছে? আমি বঙ্গবন্ধুকে ছোট করছি না, আপনি ভুল বুঝলে আমার দোষ নাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছোট করছি না, আমি কম্পেয়ার করছি নবী মুহাম্মাদের সাথে। তুমি যাকে আদর্শ বানাইলা সে তো আমার নবীর পশমের যোগ্য না। তুমি তাকে নেতা বলো, অসুবিধা নেই, তুমি বলো আমার রাজনৈতিক লিডার, কিন্তু আমার রাজনৈতিক আদর্শ নয়। আমাদের সমাজনীতিতে আদর্শ, রাজনীতিতে আদর্শ, অর্থনীতিতে আদর্শ, শিক্ষানীতিতে আদর্শ, জীবনের সব জায়গায় আদর্শ শুধু একজন, মুহাম্মাদুর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানের জন্য নবী মুহাম্মদকে আদর্শ বানিয়েছেন কে? তা আপনি যদি জীবনের কোনো ক্ষেত্রে অন্যকে আদর্শ মানেন, প্রমাণ হলো এখানে নবীকে পেয়ে আপনি খুশি হতে পারেন নাই। আমার বন্ধু ফুটবল খেলেছেন, সকলেই কম বেশি আমরা খেলেছি। বাংলাদেশে তো এটা জাতীয় খেলার না। আচ্ছা, ফুটবল যে বানায়, এ ফুটবল বানানোর জন্য যেগুলা রশি দিয়ে সেলাই করে বানায়, 1 ক্লাস ফুটবল যেগুলো, এগুলো অনেকগুলো অংশ একসাথে হয় নাকি, টুকরো টুকরো করে করে বানায়। আচ্ছা, একটা ফুটবলে যদি 20টা টুকরো থাকে, একটা ফুটবল থেকে 19টা টুকরো রেখে একটা টুকরো খুলে নেন, এ ফুটবল কি আর খেলা যাবে? যে ফুটবল একটা টুকরো নাই, দোকানদার সে ফুটবল বিক্রি করতে পারবে? এক টুকরো নাই, ফুটবল বাতিল। মহিলারা যে গলায় চেইন পরে, গলার চেইনটাও কিন্তু অনেকগুলা ছোট ছোট কড়া দিয়ে লাগানো হয়। আচ্ছা, যদি 100টা কড়া একটা চেইন হয়, 99টা কড়া আছে, একটা কড়া ফেলে দিলেন, এই চেইন গলায় দেয়া যাবে? কোন দোকানে এরকম খুললা রাইখা দিলে আমরা কিনবো? তো নবী মুহাম্মদকে আল্লাহ পূর্ণাঙ্গ জীবনের আদর্শ বানাইয়া ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানাইছে, এখান থেকে একটাও মাইনাস করতে পারবা না। করলে তোমার ইসলাম আল্লাহর কাছে বিকল বাদ। আমরা যে মোবাইল চালাই,
এই মোবাইলের মাঝে আমাদের সরকার, বাংলাদেশ সরকার যে সিস্টেম জারি করছে, এখানে কিছু ডিজিট আছে, 01716 আছেন, 4টা। প্রথম হলো এটা কোম্পানির ডিজিট, তারপর আছে আবার 6টা ডিজিট, যেটা আপনার নাম্বারকে এটা ফাইন্ড আউট করবে। আমরা পরে আরো 6টা নাম্বার দেই, প্রথমে 4টা দিলাম, পরে 6টা, মোট কয়টা হলো? 10টা নাম্বারে তো বাংলাদেশে নাকি 11টা নাকি 0171। ও প্রথমে 5টা, তাহলে প্রথমে কয়টা? 5টায়। আওয়াজ কারেন্ট গেলে আওয়াজ তো হইতেছে, ভিতর আওয়াজ কই? আচ্ছা, এই যে আপনি প্রথমে 5টা ডিজিট দিলেন, পরে 6টা দিলেন, মোট কয়টা হলো? কথা বলেন সবাই, কয়টা? 11টা। এখানে যারাই মোবাইল চালান, যারা কম বেশি জানেন, বলুন তো 11টা থেকে 10টা ডিজিট আপনি টিপলেন, একটা টিপেন নাই, কল যাবে তো? কেন যাবে না? 10টা তো টিপছেন। আপনি একটা বাদ দিয়েছেন, একটা যদি বাদ দেন তাহলে বাকি 10টা কিয়ামত পর্যন্ত টিপেন, কল যাবে না। কোম্পানি আপনাকে দিয়েছে 11, যদি আপনি পজিটিভ রেজাল্ট পেতে চান আপনাকে টিপতে হবে 11। এবার বলুন তো মুসলমানের সন্তান, 11টাই টিপলেন, কিন্তু একটা নাম্বার কোম্পানি দিছে যেটা, ওইটাতে টিপ না দিয়া ভিন্ন নাম্বারে টিপলেন। যার কাছে কল দিছেন তার কাছে যাবে না অন্য জায়গায় চলে যাবে? নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হলেন। অর্থনীতির ক্ষেত্রে সে সক্রেটিস খ্রিস্টান, তাকে ভালো লাগলো। রাজনীতির ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ নেতাকে ভালো লাগলো। সমাজতান্ত্রিক ক্ষেত্রে আরেকজনকে ভালো লাগলো। এই যে ভুলভাল জায়গায় টিপ মারছেন, তখন আপনার আদর্শ কিন্তু নবী মুহাম্মদ আর থাকবে না, ভুল জায়গায় কল চলে যাবে। এজন্যই আপনি দেখবেন মানুষ যখন মারা যায় তখন তাকে ফেরেশতা যে 3টা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে ইসলামকে আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানালেন, যে আল্লাহ ইসলামটা দিয়া নবী পাঠালেন, ওই আল্লাহর কথা মতো পুরা জীবন চালাইতে রাজি যদি হন, তাহলে শুধু বলতে পারবেন রব্বি আল্লাহ। যদি আপনি কিছু জায়গায় পেঁচ লাগান, ওই যে গলার স্বর্ণের চেইন একটা করা নাই, ওই যে ফুটবলের একটা অংশ নাই, আপনার ইসলাম মানতে যাইয়া কিছু অংশ আপনি বাদ দিছেন, ওই ফুটবল চলে না, ওই চেইন কেউ কিনে না, আপনিও কবরে রাব্বি আল্লাহ বলতে পারবেন না। কারণ কবরের প্রশ্নগুলো বাংলায় হবে না, আরবিতে হবে। আরবি এখানে কয়জনে কথা বলতে জানেন? আপনি ফেরেশতার আরবি প্রশ্নটা কেমনে বুঝবেন? আবার আরবি বুঝলে কি হবে? সবাই তো আমরা আরবি বলতে জানিও না, তাহলে উত্তরটা কেমনে দেবেন? আবু জেহেল, আবু লাহাব, তারা কি আরবি বুঝতো না? কথা বলেন। প্রশ্নের জবাব ফেরেশতার সম্মুখে দিতে পারছে নাকি? তো আরবি বুঝলেও তো পারা যায় না। এতে বোঝা যায় প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজে সাহায্য করবেন। যে পুরা জীবনে আল্লাহরে মানছে, আল্লাহ শুধু প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক তাকেই দেবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জীবনে যে মানুষগুলো ঈমানের উপরে টিকে ছিল,
কবরে আল্লাহ তাদেরকে শুধু টিকায়া রাখবে। যারা ইসলামের কিছু অংশ মানছে, কিছু অংশ মানে নাই, ওই মানুষগুলো ইমানের উপরে দুনিয়ায় ছিল না, তাই তারা কবরেও ফেরেশতার প্রশ্নের জবাবে রাব্বি আল্লাহ বলতে পারবে না। আল্লাহ আপনার রব এই প্রশ্নের উত্তর যদি কবরে দিতে চান, আল্লাহর দেয়া ইসলাম জীবনের সব জায়গায় মানা দরকার আছে না নাই? মানলে আবার দ্বিতীয় প্রশ্নের জবাবেও বলবেন দ্বীন আল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলামের পক্ষের মানুষ, আমরা শুধু ব্যক্তি জীবনে ইসলাম মানি না, আমাদের পরিবারের সদস্যদেরকে মানতে বাধ্য করি। আমাদের চোখের সামনে আমাদের যুবক ছেলে বাসায় ফজরের টাইমে ঘুমাতে পারে না, ওঠো নামাজ পড়ো, না উঠলে কম্বল টেনে ফেলে দেই, এরপরও শুয়ে থাকলে কানে ধরে টান মারি, ওঠ বেটা এখন কিসের ঘুম। আমরা যারা ইসলাম ফলো করি, আমাদের নিজের বউ বেপর্দায় বোরকা ছাড়া রাস্তায় নামতে পারে না, আমাদের মেয়ে বেপর্দা বোরকা ছাড়া কলেজে যায় না, স্কুলে যায় না, তাদেরকে আমরা পর্দা করতে বাধ্য করি। শুধু নিজে ইসলাম মানি না, পরিবারকে মানাই। এবার পরিবার মানানোর পরে আমরা এই ইসলামটা রাষ্ট্রেও কায়েম করার চেষ্টা করছি, সেজন্য আমরা আন্দোলন করি। আমরা যারা ইসলামটাকে ব্যক্তি জীবনে মানলাম, পারিবারিক জীবনে মানলাম, রাষ্ট্রীয় জীবনে মানার ব্যাপারে আমরা সিরিয়াস। যখন ফেরেশতা প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, আমরা জবাব দিতে পারবো ইনশাআল্লাহ, আমার দিনের নাম ইসলাম। যারা ব্যক্তি জীবনে ঠিকঠাক মতো ইসলাম মানে নাই, পারিবারিক জীবনে মানে নাই, রাষ্ট্রীয় জীবনে মানেই না, 53টা বছর ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়ে বাংলাদেশ চলছে, তারা কোরআনকে সংবিধান বানানোর জন্য কোনো চেষ্টা করে নাই, এমন লোক আছে না নাই? যে তিনটা বড় বড় দল 53 বছর বাংলাদেশ শাসন করলো, এই বড় বড় 4টা দল তো না, 4টা দল না বাংলাদেশে বড় বড়, তার মাঝে 3টা দল তারা রাষ্ট্র অলরেডি চালাইছে, অনেক দিন ধরে চালাইছে। কেউ 10 বছর, 11 বছর, কেউ 15 বছর, কেউ আরো কম বেশি। এই 53 বছরে বড় বড় যে 3টা দল রাষ্ট্র চালাইলো, আপনাদের কাছে আমার জানতে চাওয়া, দয়া করে উত্তর দেন, তারা কি ইসলাম দিয়ে চালাইছে? ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে হবে এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আলা লাহুল খালকু ওয়াল আমল। এই আপনারা যে বসে যান, দাঁড়ায় না থেকে আপনারা যে বসে যান, কিছু মানুষ দেখা যান এদিকে বসে যান, আপনারা যান, সবাই বসেন, যান, 2-1 থেকে বাকিরা সরাই দেন। ওই যারা পিছনে দাঁড়ায় আছে তাদেরকে বসতে দেন, মাঠটা ভরে যান। প্রিয় ভাইরা, 53 বছর ইসলাম দিয়ে দেশটা চললো না। ইসলাম ওয়ালা আমরা যারা আছি, আমাদের কলবের মাঝে কষ্ট থাকা উচিত, অপূর্ণতা থাকা উচিত। নিজের ছেলে মেয়ে ল্যাংড়া হলে, খোড়া হলে, কানা হলে, অসুস্থ হলে বাবা যেমন কষ্ট পায়, 53 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলে না, প্রত্যেক মুমিনের অন্তরে কষ্ট পাওয়া উচিত। নিজের অসুস্থ সন্তানকে চিকিৎসা করে সুস্থ করার জন্য কোন বাবা চেষ্টা করে না? কোন মা চেষ্টা করে না? নিজের সন্তান যদি অসুস্থ হয়, তাকে চিকিৎসা করে সুস্থ করার জন্য যদি মা বাবা হিসাবে চেষ্টা করেন, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা যেমন, ইসলামের প্রতি মুমিনের ভালোবাসা কি কম হবে না আরো বেশি? তো ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য আপনার ভূমিকাটা কি? যে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা বলছি, চেষ্টা করছি, আপনার কাছে এটা মনে হয় রাজনীতি। অন্য অন্য দল ক্ষমতায় যায়,
তা আপনারা হুজুররাও তো ক্ষমতার কথা বলেন, ভাবছেন যে একই জিনিস। আল্লাহর কসম, দুইটা এক জিনিস না। 53 বছর যারা দেশ চালাইছে তারা ক্ষমতা চেয়েছে নিজের পেটের জন্য, নিজের পকেটের জন্য। আমরা ক্ষমতা চাই কোরআনের আইন কায়েমের করার জন্য। প্রিয় ভাইয়েরা, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আমাদের এখানে 5 বছর এমপি ছিলেন। আচ্ছা, উনি যখন এমপি হলেন 5 বছর ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ উনি কি 1 টাকা মেরে খেয়েছে? সাক্ষী দেন 14 গ্রামের ভাইয়েরা, উনার ব্যাপারে কি 1 টাকা মেরে খাওয়ার অভিযোগ আছে? ফখরুদ্দিন মঈনুদ্দিন গভর্নমেন্ট তাহের ভাইকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার পরেই উনার অর্থনৈতিক বিষয়গুলো তারা মাইক্রোস্কোপ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই করেছে। করার পরে বাংলাদেশে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই 1 নাম্বার ব্যক্তি, যাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে তারা মুক্তি দিয়ে বলেছে উনার বিরুদ্ধে রাষ্ট্রের 1 টাকা তসরুপের অভিযোগ প্রমাণিত হয় নাই। আর তার বিপরীতে যারা আমাদের 14 গ্রামে এমপি ছিল, মন্ত্রী ছিল, যিনি কয়েকদিন আগেও মন্ত্রী ছিলেন, হুইপ ছিলেন, পরে এমপি ছিলেন, এখন দেশ থেকে পালাইছেন। উনি তো আমার পাশের গ্রামের মানুষ, আমি তো ওনার পাশের গ্রামের মানুষ। বাড়িতে ভালো ঘরও ছিল না, টিনের ঘর ছিল, এখন নাকি 1000 কোটি টাকার মালিক। 1000 কোটি টাকার মালিক নাকি এখন। 50টা 53টা বছর যারা দেশ চালাইছে তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক না। পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী, তিনি মন্ত্রী থাকা অবস্থায় বলেছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। বলে নাই? তার বাড়ির পিয়ন এত টাকা পেল কোথায়? চাকরি করে কামাইছে? কোথায় পেল এত টাকা? রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা। পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এজন্য তাদের রাজনীতি হয় পেটের জন্য, তাদের রাজনীতি হয় ক্ষমতার জন্য। ক্ষমতা পেয়ে পকেট ভারী করবে, আঙ্গুল ফুলে কলা গাছ হবে, নিজেরা বাড়িওয়ালা গাড়িওয়ালা হবে। আমরা 5 বছর 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে। আমাদের মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহেমাহুল্লাহ, ওই 2 জন এমপি 2 জন মন্ত্রী 5 বছর চালাইল মন্ত্রণালয়, 1 টাকা দুর্নীতির অভিযোগ নাই। এরপরও যদি আপনারা বলেন যে রাজনীতি এক জিনিস, আপনার একটাও রাজনীতি, ওর একটাও রাজনীতি, আপনার বিবেক শয়তানে প্রস্রাব করে দিয়েছে। নবী মুহাম্মদ কি রাজনীতি করেন নাই? তো রাসূল যদি আজকের দিনে বেঁচে থাকতেন রাজনীতি করতেন না? তা আপনি কি মিলাই ফেলতেন ওদের সাথে? আমার বন্ধু, যদি ইসলাম আপনার জীবন ব্যবস্থা হয় এবং সেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, তাহলে পূর্ণাঙ্গ হতে হলে এর মাঝে অর্থনীতি যেমন থাকবে, সমাজনীতি যেমন থাকবে, শিক্ষানীতি যেমন থাকবে, ইসলামের মাঝে রাজনীতি আছে না নাই? কিন্তু কোন পীর সাহেব হুজুর তো কয় আমি রাজনীতি করি না। কোন খতিব সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব বলে, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলে আমি কোনো রাজনীতি করি না। আর এলাকার মুরিদেরা খুব খুশি, কয় আমাদের পীর সাহেব হুজুর কোনো রাজনীতি করে না, উনি হলো হক্কানি পীর, উনি আসল পীর। আমাদের ইমাম সাহেব কোনো রাজনীতি করে না, আমাদের হুজুর খুব বালা। তো নবী মুহাম্মদ যদি 10 বছর রাজনীতি করে, দেশ চালায়, আবু বকর করে, ওমর করে, ওসমান করে, আলী করে, তুমি নবীরও মানলা না, সাহাবীদের রাজনীতির ক্ষেত্রে মানলা না, তুমি কসুর পীর, কসুর মুসলমান। হক্কানি দূরের কথা, তুমি যে পীরে।
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করেছি। কথা বলে তুমি যে ইসলামের পূর্ণতাই মানলা। বরং যে সমস্ত হুজুর, পীর, বুজুর্গ, নামাজি, হাজি, গাজী রাজনীতি করে না, তাদের তওবা করা উচিত যে আমি রাসূলের আদর্শ এখানে মানতে পারি না, আমি সরি, আমি এখন থেকে ইসলামী রাজনীতি করব, ঠিক কি না? আমার প্রিয় ভাই, অনেকে বলে হুজুর রাজনীতি এটা তো রাজার নীতি, কেন করব রাজনীতি? আমি বলি দোস্ত, তুমি বুঝোই নাই রাজনীতির, তুমি সন্ধি বিচ্ছেদই বুঝো নাই, তুমি রাজনীতির মর্মটাই বুঝো নাই। রাজযোগ নীতি রাজনীতি, এখন রাজার নীতি রাজনীতি নয়, রাজার পথ রাজপথ নয়, রাজার হাঁস রাজহাঁস নয়। আচ্ছা, রাজা যে রাস্তায় চলে এটাই কি রাজপথ, নাকি সবচেয়ে বড় রাস্তা রাজপথ? আপনারা যারা বোঝেন হেডাই কোন, যেটা ভালো লাগে কোন, চুপ থাকবেন না। রাজা যে রাস্তায় চলে এটা রাজপথ, না দেশের মাঝে সবচেয়ে বড়টা রাজপথ? আচ্ছা, রাজা যে হাঁস পালে এটা রাজহাঁস, নাকি বড় হাঁসটা রাজহাঁস? তাহলে রাজার নীতি রাজনীতি না, নীতির মাঝে সেরা নীতি হলো রাজনীতি। অর্থনীতি এটা একটা নীতি, সমাজনীতি এটাও একটা নীতি। নীতি মানে পলিসি, নীতি মানে কি? সিস্টেম, পলিসি। কেমনে আপনি দেশ চালাবেন এটা হয় রাজনীতি, কেমনে আপনি বিবাহ শাদী করবেন বৈবাহিক নীতি, কেমনে ব্যবসা বাণিজ্য করবেন এটা অর্থনীতি, কেমনে সমাজ চালাবেন এটা সমাজনীতি। বিবাহ নীতি আছে বিবাহ করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য অর্থনীতি আছে ব্যবসা করার জন্য, শিক্ষা দেয়া নেয়ার জন্য শিক্ষা নীতি আছে। এবার বলুন তো, রাষ্ট্র চালানোর জন্য যেটা, এটা কি এগুলার চেয়ে ছোট নীতি না বড় নীতি? তো ইসলামে শিক্ষা নীতি আসেনি? কয় আছে। মানেননি? কয় মানি। করেননি? কয় কি যে কর, আমি শিক্ষকতা করি। ইসলামে বিবাহ নীতি আসেনি? কয় নিজে বিয়া করছি, ইসলাম মাইনেই তো করছি। আছে। ইসলামের রাজনীতি? কয় না 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 ভাই, এগুলো তো আমারে টানিয়েন না, আমি একজন তাবলিগ জামাতের লোক, আমি একজন পিসা হুজুরের মুরিদ, আমি একজন মসজিদের খতিব। এই জন্য যেহেতু আমি তাবলিগ জামাত করি, আমি কোনো রাজনীতি করি না। আমি পীর সাহেবের মুরিদ হইছি, আমি রাজনীতি করি না। আমি মসজিদের ইমাম, সব লোক আমার মুসল্লি, আমি এই জন্য সবাইরে খুশি রাখি, আমি কোনো রাজনীতি করি না। ও দোস্ত, রাসূলের জীবনের সবচেয়ে বড় নীতি রাষ্ট্র চালানোর নীতি। রাষ্ট্র যদি ঠিক হয়ে যায়, পাবলিক এমনি সোজা হয়ে যায়। মদ চালু থাকবে না মদ বন্ধ হবে, এটার সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র যদি চায় মদ বন্ধ করতে 1 মাসও লাগে না। 53 বছরে রাষ্ট্র চায় নাই, তাই মদ বন্ধ 53 বছরেও হয়। আপনাদের পরে কোন দেশ? ইন্ডিয়া। ওর 100 গজ, তাহলে হেরা তো মানে হুন্নে লাইতাছে। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আপনারা বর্ডার এলাকার মানুষ, যত ফ্যান্সি ডিল আসে সব তো দাদার বাড়ি থেকে আসে, ঠিক না? দাদারা আমাদের এখানে পোলা পান্ডে খাইতে পাঠায়, খাইয়া খাইয়া মইরা যা। ভালো জিনিস পাঠায় না, ওরা আমাদের নাকি দোস্ত। ওরা বন্যার সময় পানি পাঠাইয়া আমাদেরকে ভিজাইয়া মারে, সুবাইয়া মারে, আর ফ্যান্সি ডিল পাঠাইয়া যুবকদের ইমান মারে। ইন্ডিয়ার মতো দোস্ত যাদের আছে তাদের আর শত্রু লাগে না। আমার প্রিয় ভাইয়েরা, গরু আনতে গেলে গরু ব্যবসায়ীদেরকে গুলি করে মারে, এটা আমরা অনেক দেখেছি। ইন্ডিয়া গরু কিনতে গেছে, বর্ডারে গুলি খাইয়া মরছে। আচ্ছা, ফ্যান্সি ডিল আনতে যাই আজ পর্যন্ত কয়জন মরছে? এই খবর আমি কমপক্ষে শুনি নাই। আমিও তো আপনাদের এই 14 গ্রামেরই মানুষ, লেখাপড়া করছি আজীবন বর্ডারের পাশে মিশানি মাদ্রাসা। আমাদের সময় যখন ছোট ছিলাম তখন এই কাঁটা তারটাও ছিল না। আমরা প্রতিদিন বিকাল বেলায় যখন কাঁঠালের সিজন ছিল তখন কাঁঠাল খাইতে ইন্ডিয়া যাইতাম। আমরা ছোটকাল থেকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলাম, প্রতিদিনে বিদেশ যাইতাম।
4-5 জন মিলে 5 টাকা করে চাঁদা তুলতাম, 5 5 25। এই দিদি বাসায় কি কাঁঠাল আসেনি? কয় যে না, গাছে উঠটা দেখো পাকছেনি। আমরা নিজেরা গাছে উঠে গন্ধ শুকে টোকা দিয়ে বুঝতাম কাঁঠাল কোনটা পাকছে। গাছ থেকে পাইরা তলায় খাইয়া পেটে লইয়া বাংলাদেশ চলে আসতাম। আজ পর্যন্ত শুনিনি কেউ ফেন্সিডিল কিনতে গিয়ে মারা গেছে, গুলি খাইছে। গরু কিনতে গেলে মরে, গুলি দেয়। ওরা ফেন্সিডিল দিচ্ছে। এই ফেন্সিডিলের সাথে জড়িত, হেরোইন ব্যবসার সাথে জড়িত এমন 2-4 জন 14 গ্রামের বর্ডারে আছে না নাই? 53 বছরে রাষ্ট্র হেরোইন, মদ, গাঁজা, ইয়াবা বন্ধ করতে পারেনি। কারণ রাষ্ট্রের পলিসিটা মদ বন্ধের পক্ষে না, তারা মদের বিপক্ষে মাইকে কথা বলে, সংসদে দাঁড়িয়ে কথা বলে, তারা টেলিভিশনের সামনে বলে, মিথ্যার ফুলঝুরি ফুটায়, বলে আমাদের সরকার মাদকের ব্যাপারে 0 টলারেন্স। মিথ্যুক কাকে বলে? যদি মাদকের ব্যাপারে তোমরা 0 টলারেন্স হতা, তাহলে তো তোমরা সরকারি অধিদপ্তর বানাতে মাদক নির্মূল অধিদপ্তর। কিন্তু সরকার যেটা বানাইছে ওটার নাম হয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কি হওয়া উচিত, মাদক নিয়ন্ত্রণ না নির্মূল? ওরা সরকারি অফিসটায় নাম দিতে উল্টা পাল্টা। ওরা নামের মাঝে বুঝাইছে কিছু কিছু খাও। ড্রাইভার যখন গাড়ি চালায় ওভার স্পিডে 90-100 মাইলে, তখন আমরা যাত্রীরা তো মাঝে মাঝে বলি, এই ড্রাইভার কন্ট্রোল করো, গাড়ি নিয়ন্ত্রণ করো। বলি না, কন্ট্রোলে চালাও মিয়া। কন্ট্রোল কি স্টার্ট বন্ধ করে দেয়? আরে কয় স্টার্ট বন্ধ করে রাস্তার পাশে খাড়ায় থাকার নাম কন্ট্রোল করা? নিয়ন্ত্রণ না। আমরা বুঝাই যে 60-এর ভিতরে চালাও, 70-এর ভিতরে চালাও, নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানি চালাও, তবে বেশি না। ঠিক ওরা নাম দিছে মাদক নিয়ন্ত্রণ, মানে খাও তবে বেশি না। আচ্ছা, যারা ও পিসে বানাইছে খাওয়ার অনুমতি দিয়া, ওদের ক্ষমতা 53 বছর নয় 100 বছর লম্বা হলো, মাদক বন্ধ হবে না। কেন বন্ধ হবে? তারাই তো খাওয়ার জন্য হোটেল সোনার গায়ে মাদকের অনুমতি দিয়ে রেখেছে। হোটেল শেরাটনে মদের বার আছে না নাই? রেডিসনে মদের বার আছে না নাই? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরের কয়টা ছেলে শেরাটন হোটেলে মদ খেতে যায়? একজনও নয়। তো কারা সেখানে মদের বারে যায়? উনারাই যায়, উনাদের সন্তানেরা যায়। তারা জানে মাদকের বিরুদ্ধে যদি 80 বেতের আইন চালু হয় তাহলে মাদক বন্ধ হবে। এই আইন তারা করবে না। তারা জানে এই আইন চালু হলে তাদের নিজেদের পিঠের চামড়া অনেকের থাকবে না। আমার বন্ধু, ইসলাম যদি না আসে মাদক বন্ধ হবে না। নিজেদের স্বার্থে ইসলামের পক্ষে আসুন, কারণ নচেত আপনার নিজের ছেলেও মাদক সেবী হওয়ার সম্ভাবনা আছে। বলা যায় না, বলা যায় না। আপনাদের সন্তানরা যখন ইন্টারমিডিয়েট পাস করে, অনার্সে ভর্তি হয়, অ্যাপ্লিকেশন করে, তখন কি রাজশাহী বিশ্ববিদ্যালয় টিকে না? কথা বলেন না। ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে টিকে না? এখন কি ওরে কি 14 গ্রামে রাইখা জাহাঙ্গীরনগর পড়ানো যাবে? আপনি বাধ্য হবেন আপনার কলিজার টুকরা সন্তানটাকে জাহাঙ্গীরনগরে দিতে, রাজশাহীতে দিতে, চিটাং দিতে, ঢাকা ইউনিভার্সিটি দিতে। সে যখন গিয়ে সেখানে হলে থাকবে, হলে উঠবে, একই হলে তারই ক্লাসমেট, তারই হল রুমমেট বিড়ি খায়, মদ খায়, এমন আছে না? না। সময়ের স্বল্পতার কারণে ব্যাখ্যা বেশি যাব না। আমি নিজে তার উইটনেস, চাক্ষুষ সাক্ষী। জাহাঙ্গীরনগরের পাশে আমি 14 বছর ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারেই কাছে, 2-2.5 কিলোমিটারের ব্যবধানে। ওটার ভিতর দিয়ে কত শতবার গিয়েছি তার কোনো হিসাবই নাই। জঙ্গলের ঝোপঝাড়ের ভিতরে ছেলে মেয়েদেরকে একসাথে বসে থাকতে কত রাতে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে, ফ্যান দিবালোকে কত ছাত্রকে দেখেছি। একজনকে জিজ্ঞাসা করলাম, কোথায় থাকো? বলে ঢাকায় থাকি। তো পরও জাহাঙ্গীরনগরে ঢাকায় থাকো? বলে হুজুর হোটেলে থাকি, হলে থাকি না,
কেন থাকো না? বাবা থাকতে দেয় না, মেস থেকে এসে ক্লাস করি, ঢাকা থেকে এসে। সমস্যা কোথায়? হলে সিট পাইলা থাকো না। বলে সেখানে হলে থাকলে অনেক সময় সিগারেট, গাঁজা, মদ খেতে ক্লাসমেট, রুমমেটরা হলে বাধ্য করে। আমরা সিগারেট খাবো, তুই খাবি না? খাবেটা সিনিয়র বাইরা এসে বাধ্য করে, খা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পিএইচডি করেছি, তাই সুবাদে হলে 4-5 বছর অনেক যাতায়াত ছিল। আমিও সূর্য সেন হলে অ্যাটাচ ছিলাম। হলের বারান্দায় দাঁড়িয়ে হাফ প্যান্ট পরে সিগারেট টানতে আমি অসংখ্য ছেলেকে দেখেছি। গোসল করতে যাবে, পত্রিকা একটা হাতে, আর এক হাতে সিগারেট, হাফ প্যান্ট পরা, শরীর উদালা, দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানতেছে, পত্রিকা পড়ছে ইউনিভার্সিটির হলের বারান্দায়। আমি অবাক হয়ে দেখেছি আর ভেবেছি এই ছেলেই তো কয়েকদিন পরে টিউনো হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডিসি হবে, এসপি হবে, মন্ত্রী হবে, অফিসার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তো মেধাবী ছাত্রদের জায়গা, ওরাই তো কদিন পরে দেশ চালাবে। যেই ছেলে ভার্সিটিতে পড়া অবস্থায় হাফ প্যান্ট পরে সিগারেট টানে, এই ছেলে চান্স পাইলে কদিন পরে গাঁজা এবং হেরোইন টানবে। সেই যদি দেশ চালায়, দেশটাকে রসাতলে নিয়ে ছাড়বে। সেটাই তো হচ্ছে, সেটাই তো হচ্ছে। যাদের পরিবারে একটা সন্তান মাদক সেবী হয়ে যায়, পরিবারটাকে জাহান্নাম বানিয়ে ছাড়ে। যাদের ঘরে মদখোর পোলা আছে, খবর নিয়ে দেখবেন সে ঘরে শান্তির তলিবস্যটাও নাই। মায়ের কানের স্বর্ণ নিয়ে যায়, গলার চেন চুরি করে বিক্রি করে, বাবার হাত ধরে নিয়ে বিক্রি করে দেয়। ও দোস্ত, যাদের বিল্ডিং ঘর আছে, আমরা রাতের বেলায় যখন দরজাটা ভালো করে লাগিয়ে, স্টিলের দরজা, স্টিলের জানালা সুন্দর করে আমরা ছিটকানি মেরে যখন ঘুমাই, তখন মা তার কানের ভারী স্বর্ণটা খুলে টেবিলে রেখে ঘুমিয়ে যায়। গলায় যদি নেকলেস পরে কোনোদিন, নেকলেসটাও খুলে টেবিলে রাখে। বাবা দামি হাত ঘড়ি, মোবাইলটা পাশে রেখে ঘুমায়। দরজা স্টিলের, জানালা স্টিলের, ঘর বিল্ডিং, চোর ঢুকতে পারবে না, টেনশন নাই। কিন্তু যদি একটা ছেলে মাদক সেবী হয়, আলমারির ভিতরে সম্পদ রাখার পরেও, স্বর্ণ টাকা রাখার পরেও টেনশন কমে না। রিক্সা পর্যন্ত বিক্রি করে হেরোইন খায়। ঢাকা শহরে দেখবেন ম্যানহোলের ডাকনা নাই, খবর নিয়ে জানা যায় হেরোইন খোর ডাকনা ভেঙ্গে ওজন করে 5 টাকা 20 টাকা বিক্রি করে হেরোইন খাচ্ছে। মাদকের ছবল থেকে বাংলাদেশ মুক্ত করতে হলে রাজনীতি করে ইসলামকে ক্ষমতা নেওয়া দরকার আছে না নাই? তাদের রাজনীতি আমাদের রাজনীতি এক না। তাদের রাজনীতি ভোট জুয়া রাজনীতি, পেটের রাজনীতি, আর আমাদের রাজনীতি রাসূলের দেখানো ইবাদত। আমরা ইবাদতের রাজনীতি করি। আর আমরা রাস্তায় যখন নাবি, তারা আমাদেরকে গুলি করে মারে, আমরা তখন নির্দ্বিধায় বলি শহীদ অমক, শহীদ অমক, বলি না আমরা? তখন কিছু আলেম পর্যন্ত তারা টিপ্পনি কাটে, বলে যে ক্ষমতার জন্য মিছিল কইরা নাকি শহীদ হয়েছে। এমন টিপ্পনি কাটার মতো কিছু আলেম ওলামাও আছে না নাই? ওই সৌদি আরবে বসে বসে একজন ইন্ডিয়ান মানুষ ভিডিও করে করে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। উনি বলতো ক্ষমতার রাজনীতি, ওরা শুধু গদি চায়, শুধু গদি চায়। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তুমিও জাহেলদের মতো কথা বললা। আমার নবী মুহাম্মদ আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে দোয়া করেছে, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। হিজরতের পথে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমাকে সাহায্য করো। এই আয়াতটা আল্লাহর কোরআনে আছে না নাই? এখনো তেলাওয়াত হয় না? ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে মক্কা থেকে বের করে মদিনায় নিচ্ছ, উত্তমভাবে বের করো, উত্তমভাবে পৌঁছায়া দাও, এবং তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। রাষ্ট্র ক্ষমতা যদি গদি হয়, এটাই যদি গদি হয়, আমার নবীও তো গদি চাইছে। এখন রাসূল যদি চায় ক্ষমতা, রাসূল যা করে সেটাই তো সুন্নাত। উম্মত হিসাবে রাষ্ট্র ক্ষমতা চাওয়া আমাদের জন্য সুন্নাত বটে।
আমি টুপি মাথায় দিয়েছি, আপনি দেন নাই। এখানে টুপি ছাড়া কিছু ভাই আছে না বসে, তারা যদি টুপি মাথায় না দেয় এটা তাদের ব্যাপার, কিন্তু আমি দিয়েছি। আমাকে যদি তিরস্কার করে টুপির কারণে, ঈমান চলে যাবে, কারণ এটা রাসূলের সুন্নাহ। কথাকে আমি বুঝাইতে পারতেছি? আপনি মাথায় দেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি দিয়েছি, আমাকে তিরস্কার করবেন, ঈমান যাবে। আমার রাসূল এটা আমার শিখাইছে। আপনি রাজনীতি করেন না, গদি চান না, আপনি চুপ আছেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আমার নবী শিখাইছে ক্ষমতা লাগবে। ক্ষমতা আমি চাই আল্লাহর কোরআনের জন্য, পেটের জন্য না। গম চুরি করে টিয়ারের গম খাওয়ার জন্য, কাবিখার খাদ্য খাওয়ার জন্য না। আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটার বিধান আল্লাহর কোরআনে আছে না নেই? এই বিধান কার্যকরী করতে হলে ক্ষমতা ছাড়া কি সম্ভব? চোর ধরে হাত কাটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? এই যে মাদকের কথা বললাম, মাদক সেবন করলে 80 বেত লাগানো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো ক্ষমতা না হলে হবে কেমন? কত বড় জাহেলে মোরাক্কাব টিপ্পনি কাটে আমাদের। আর এগুলো শিখি শিখি আমাদের কিছু মুসলমানেরা চোখ বন্ধ করে ওদের কথা বিশ্বাস করে, কয় ঠিক তো, ক্ষমতা দরকার নাই। কয়দিন আগে বড় মাদ্রাসার প্রিন্সিপালের কথা শুনলাম, নাম বললাম না। ওদের ছাত্র বলতেছে যে আমাদের প্রিন্সিপাল হুজুর, বড় মাদ্রাসা বাংলাদেশের এখন টাইটেল মাদ্রাসা, হাজার হাজার ছাত্র ওই মাদ্রাসায়, বলে আমাদের প্রিন্সিপাল হুজুর কয়দিন আগে মাদ্রাসার এক প্রোগ্রাম উনি বলছে, এই আমাদের ছাত্ররা ক্ষমতার রাজনীতি করিও না, আমরা এসব রাজনীতি ফাজনীতিতে নাই, আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা আখিরাতে আল্লাহর জান্নাত চাই। পোলাপান বলে কইছে সুবহানাল্লাহ। আমি কইছি এই প্রিন্সিপাল তো একটা জাহেল, যেগুলো সুবহানাল্লাহ বলছে এগুলো আরেক জাহেল। আর হবে না কেন? যদি ওস্তাদ জাহেল হয়, ছাত্র তো জাহেল হবে, এটাই তো স্বাভাবিক। নবী মুহাম্মদ ক্ষমতায় যায়, আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতায়, হযরত ওমর 10 বছর ক্ষমতায়, হযরত ওসমান 12 বছর ক্ষমতায়, হযরত আলী 4 বছরের বেশি ক্ষমতায়। আর এই হুজুরকে ক্ষমতা চাই না, তুমি রাসূলকেও মানলা না, সাহাবীদেরকেও মানলা না, তুমি কো জান্নাত চাও, জান্নাতে তো মাগনা। কার পথ ধরে জান্নাত খুঁজছো? কার পথ ধরে জান্নাত খুঁজছো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে কয় দল? ওই দলটা কার? মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল হলো আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবাদের দল। সুবহানাল্লাহ। যার উপর আমি নবী মুহাম্মদ প্রতিষ্ঠিত, আমার সাহাবারা প্রতিষ্ঠিত। তো নবী মুহাম্মদ যে কোরআনের উপর প্রতিষ্ঠিত, ওই কোরআন কি তেলাওয়াত করে তাকে রাখার কিতাব নাকি শাসন করার কিতাব? ইসলাম কি শাসিত হতে এসেছে না শাসন করতে? কোরআন কি তেলাওয়াত করে রেখে দিতে এসেছে না দেশ চালাইতে? তো তুমি কইলা যে আমরা এগুলো দরকার নেই, জান্নাত, জান্নাতে তো মাগনা। এগুলো কেন বলে জানেন এই লোকগুলো? দুটি কারণ যেটা আমি নিজে পাই। এক নাম্বার, ব্রিটিশরা 190 বছর এই ভারত উপমহাদেশ যখন চালাইছে, তখন তারা এই দেশের মুসলমানদেরকে এটা বুঝাইছে 190 বছরে যে ইসলাম এবং রাজনীতি এক না, এটা আলাদা। তাই রাজনীতি কারা করবে? সাধারণ মানুষ, হুজুররা না। এজন্য দেখেন এখনো কিন্তু কোনো বড় মসজিদের খতিব যদি বলে আমি আগামীবার চেয়ারম্যান নির্বাচন করব, উনার নিজের মুসল্লিরা কইব হুজুর আমনের জন্য এটা ঠিক না, হুজুর চেয়ারম্যান তো হইব চোর, বাটফার, গম চোর, খাতা চোর, ছাগল চোর, গরু চোর। বলে না যে হুজুর এইসব তো চোরেরা করবো, খারাপ মানুষ। হুজুর আমনে হুজুর মানুষ, এগুলা হুজুর দয়া করে আমনে এরা হতে দেন না। ওই যে ইংরেজরা 190 বছরে মগজে ঢুকাইছে ইসলাম এবং রাজনীতি আলাদা, অথচ নবী মুহাম্মদের ছিল ইসলাম যিনি করবে রাজনীতি নেতা তিনিই হবে, অন্যরা না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, আবার তিনি মসজিদে নববীর ইমাম। ইমাম যিনি, নেতাও তিনি, ঠিক কি না? আবু বকর মসজিদ নববীর ইমাম, মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট।
কি শিখলেন? ইসলাম রাজনীতি আলাদা না এক? কি শিখলেন? কি মেসেজ ইসলাম দিল? ওমর আবু বকর কি মেসেজ দিল? কি মেসেজ দিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবারে, উনাকে দাফন করা হলো বুধবারে রাতে। সোমবারে ইন্তেকাল করলেন তিনি দুপুর বেলায়, জোহরের নামাজের আগে স্বাস্থ্যের সময়। আচ্ছা, যদি আমরা আমাদের আজকে দুপুর বেলা 11টার দিকে আমরা কেউ মারা যেতাম, তাহলে সম্ভবত আমাদেরকে ঈশার আগে দাফন করে ফেলতো, ঠিক না? বলতো যে রাত পাহারা দিবা, সারা রাত রাখবা কালকে পর্যন্ত, ঠিক না। এবং রাসূলুল্লাহর নির্দেশ হচ্ছে জানাজার নামাজ দেরিতে পড়া যাবে না, বলতেন যেটা করো না। প্রিয় নবীজি বলছেন যদি কেউ মারা যায় তার লাশ দাফনে দেরি করো না, যদি লোকটা ভালো হয় তাহলে তাকে ভালো জায়গায় তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও। তোমরা ভাবছো কবর মাটির গর্ত, না না, মুমিনের জন্য এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ পড়েন, রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি মানুষটা ভালো হয় তার জান্নাতে তারে তাড়াতাড়ি পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও। আর যদি মানুষটা খারাপ হয় তাহলে তোমরা কার লাশ পাহারা দাও, কার লাশ, তাড়াতাড়ি ভোজা কমাও, এটা তো ভোজা। যে ছেলে খুব ভালো ভালো চাকরি করে, ভালো লেখাপড়া করে, পরিবারের জন্য সে কি ভোজা না সম্পদ? আর যেটা কথা শোনে না এটা কয় ভোজা। রাসূল বলে যদি খারাপ মানুষ হয় ভোজা নামা, তাড়াতাড়ি কবরে ফালাই দাও, ভোজা না। রাসূল শিখালেন লাশ তাড়াতাড়ি দাফন করো। সাহাবারা রাসূলকে সোমবারে দাফন করলেন না, মঙ্গলবার পুরাটা দিবস চলে গেল, দাফন করলেন না। রাত যখন গভীর 12টার পরে মা আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার হুজরা, রাসূলকে তো ওনার হুজরাতে দাফন করছে, আমি আমার হুজরার ভিতরে বাহিরে থেকে আওয়াজ পাচ্ছিলাম রাসূলকে তারা মাটি দিচ্ছে। তাহলে বুধবারে মাটি দিয়েছে, প্রায় 2টি দিন মাটি দেয় নাই। কারণ খোঁজো মুসলমান, ইতিহাসের কিতাবে পাবে, তারিখ ইসলামীতে পাবেন। সবচেয়ে বড় কারণ রাসূল উনার পরবর্তী খলিফা নির্ধারণ করে যান নাই। সাহাবাদের ব্যাপার ছিল এরকম, রাসূলের পরে কে দেশ চালাবে এটা নির্ধারণ করা রাসূলের দাফনের চেয়ে আরো বেশি জরুরি। সাকিফা বনি সাদিয়া এটা জায়গার নাম। আপনারা এখনো যদি ওমরা হজে যান, ওমরা বা হজে গেলে মদিনায় যাবেন, মদিনায় গেলে মার্কাজিয়া হোটেলগুলো যেদিকে আছে, তাইবা হোটেল থেকে একটু সামনের দিকে আসলে মার্কাজিয়া হোটেলের সামনে, ওখানে দেখবেন এখনো সাইনবোর্ড আছে সাকিফা বনি সাদিয়া, চিহ্নিত করে রাখা হয়েছে। ওখানে সাহাবারা বসে পরামর্শ করছিলেন, 2 দিন লেগে গেল। রাষ্ট্রপ্রধান নির্বাচন করা সাহাবাদের কাছে এত ইম্পর্টেন্ট, রাসূলের লাশ তারা দাফন করেছে 2 দিন পরে। আর আপনি বলছেন আমরা ক্ষমতা চাই না, কে নেতা হলো, কে এমপি হলো, কে মন্ত্রী হলো, এগুলা নিয়ে আমার কোনো চিন্তাও নাই। পাবলিক কয় উনি দরবেশ, উনি বড় মাপের আল্লাহওয়ালা। তো তুমি কি সাহাবীদের চেয়েও বেশি আল্লাহওয়ালা না? ইংরেজদের শিখানো কারণ। দ্বিতীয়, আচ্ছা প্রথমটা আর একটু বলি, ইংরেজরা এটা শিখাইয়া কি লাভ হয়েছে? ইংরেজরা এটা শিখাইয়া একটা লাভ করছে, তারা আলেম ওলামাদের হাত থেকে রাজনীতি নিয়ে দেশ চালানোটা জালেমদের হাতে তুলে দিয়েছে। আচ্ছা ভাই থামো থামো একটু, কারণ আছে আর 10 মিনিট, সময় নষ্ট আমরা করব না। ইংরেজরা যেটা করেছে, এই দেশের কিছু আলেমকে বুঝাইছে রাজনীতি করো না, এটা আলাদা জিনিস, ধর্ম আর রাজনীতি এক না। তখন আস্তে করে রাজনীতিটা চলে গেছে কাদের হাতে? জেনারেলদের হাতে। আর জেনারেলদের অধিকাংশ আলেম না জালেম? কথা বলতে হবে, আলেম না জালেম? অধিকাংশ জেনারেল যারা কোরআন হাদিস জানে না তারা জালেম হয়ে যায়। ক্ষমতা চলে গেল তাদের হাতে, ওই ভুট্টু, ওই ইয়াহিয়া চলে গেল সেই জিন্নাদের হাতে। 1947 থেকে 72-71 পর্যন্ত চালাইলো ওই জালেমরা, আলেম না। দেশটা আবার স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে এবার চলে আসলো আবার নতুন জেনারেলদের হাতে, যারা আলেম না। জেনারেল মানে কি সাধারণ লোক বলেছি আমি, জেনারেল মানে সেনাবাহিনীর জেনারেল না, জেনারেল শিক্ষিত লোক, ওদের হাতে।
সেই ৭১ থেকে ২০২৪ পর্যন্ত আলেম একজনও প্রেসিডেন্ট হয় নাই, একজন আলেম প্রধানমন্ত্রী হয় নাই। বরং বড় দুর্ভাগ্য, আমরা দাড়িওয়ালা নামাজ পড়াতে পারে ইমামতি করে এমন একজন প্রধানমন্ত্রী, একজন আলেম প্রেসিডেন্ট আমরা পাই নাই। ইংরেজরা সফল, ওই ইংরেজদের চালের গুটি হয়েছে কিছু মৌলবী, কিছু হুজুর, যারা আজকের এই দিন পর্যন্ত কয় আমরা কোনো রাজনীতি করি না। ওরা ইংরেজদের সহযোগী হলো, তাদের চালের গুটি হলো। ওরা পরাজিত শয়তানের ষড়যন্ত্রের কাছে, ইংরেজদের ষড়যন্ত্রের কাছে। আমরা আলেম আলহামদুলিল্লাহ একদল আছি যারা আমরা বলি যে রাসূলের শিখানো রাজনীতি করতে গিয়া প্রয়োজনে জীবন দেব, দিন কায়েম করেই জমিনে সারব ইনশাআল্লাহ। ১ নাম্বার। ২ নাম্বার কি জানেন? ২ নাম্বার হলো আমি রাজনীতি করি না এ কথা বললে মামলা খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যে পীর রাজনীতি করে না, তুই পীরের দরবারে মুরিদের অভাব নাই। আমার হুজুর কোন দল করে না, তাই আওয়ামী লীগের লোক মুরিদ হয়, বিএনপির লোক মুরিদ হয়, জাতীয় পার্টিও মুরিদ হয়, তাবলীগও মুরিদ হয়, সব লোক মুরিদান পায়। তাই বুঝে নির্ধারিত রাজনীতি না করলে মুরিদান পাওয়া যাবে বেশি। যদি আপনি কোন ইসলামী দল না করেন, রাজনীতি না করেন, ক্ষমতায় যারাই আসুক তারা আপনাকে শত্রু মনে করবে না। কারণ বাংলায় প্রবাদ আছে, বোবার কোনো শত্রু নাই। আমরা রাজনীতি করি যার কারণে আমরা যখনই কোনো অন্যায় দেখি আমরা প্রতিবাদ করি, মানুষকে আমরা বুঝাই এই বেটার ক্ষমতায় রাখো না, ক্ষমতায় আমরা রেনো, আমরা ইসলামওয়ালা। আর ওই বেটা আমাদের বিরুদ্ধে খেপে যায়, ধরে জেলে দেয়, ফাঁসি দেয়, মাইর দেয়, জুলুম করে। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামী 14 গ্রামে যদি ইসলামী রাজনীতি না করত, তাহলে কি এই কানু মিয়া, আপনাদের এই বাতিসার যে খুনি জালেমটা, এ বেটা কি নিরীহ মানুষকে অত্যাচার করতো? আমাদের ভাইদেরকে লাথি মেরে পানিতে পর্যন্ত ফেলে দিয়েছে। মুক্তিযোদ্ধার তকমা দিয়ে তোমার সকল অপকর্ম জায়েজ করবা। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মানের চোখে দেখি, কিন্তু মুক্তিযোদ্ধা হয় যদি চুরি করে, ইসলাম বলবো ওই মুক্তিযোদ্ধার হাত কেটে দাও। মুক্তিযোদ্ধা হয় যদি ডাকাতি করে, ইসলাম বলবে শুলে চড়াইয়া দাও। মুক্তিযোদ্ধা হয়ে যদি মদ পান করে, ইসলাম বলবে 80 বেত লাগাইয়া দাও। রাসূলুল্লাহর সাহাবী চুরি করেছে, রাসূল তারও হাত কাটছে। ওমরের ছেলে মদ পান করেছে, ওমর তাকে 80 বেত দিছে। অন্যায়কারীর কোন মুক্তিযোদ্ধা নাই, অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। এসব মুক্তিযোদ্ধা খেলা অনেক খেলেছ, আগস্ট বিপ্লবের পরে আর এই জাতীয় বাজে খেলা খেলতে দেয়া হবে না। অন্যায় যে করবে তাকে প্রতিরোধ করা হবে। তবে হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেবেন না, এ বিষয়ে সতর্ক থাকবেন। ইসলাম যদি আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে মানতে পারেন, তাহলেই আপনি ফেরেশতার প্রশ্নের জবাব ওমা দীনুকা আপনি বলতে পারবেন, দীনিয়াল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ামান নবিয়ুক, তোমার নবীকে? কবরের মাঝে মদিনার রাসূল আপনার চোখের সামনে হাজির হয়ে যাবে, নিজের চোখে রাসূলুল্লাহকে দেখতে পাবেন। অন্য হাদিসে শাব্দিক একটু পরিবর্তন আছে, হাদিসটা এমন ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলবে, এই লোকটাকে চিনো নাকি যাকে আল্লাহ তোমাদের কাছে পাঠাইছে? সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা হাযার রাজুল, এই লোক হাযা এটা হচ্ছে কাছে বোঝানোর জন্য, জালিকা দূরে বোঝানোর জন্য। রাসূলকে হাযা বলে ফেরেশতা বলবে, এতে বোঝা যায় কবরের মাঝে রাসূলকে আল্লাহ হাজির করবে। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে হাজির করবে সেটা আমরা জানি না। আমেরিকার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উদ্বোধনী বক্তব্য দিল, জো বাইডেন তার প্রেসিডেন্টের একবারে সূচনার বক্তব্যগুলা দিল, তখন তামাম পৃথিবীতে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্ট হয়। জো বাইডেন এসে হোয়াইট হাউস এখান থেকে কত হাজার মাইল দূরে
কিন্তু আপনার চা দোকানের টেলিভিশন আপনি নিজে দেখেন, কোনায় লেখা আছে LIVE, লাইভ। সেটা রেকর্ড না, ডিরেক্ট লাইভ। এবার আপনারা বলুন তো, যদি আমেরিকা থেকে বাংলাদেশের চা দোকানের টেলিভিশনে লাইভ দেখাতে পারে, আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ উত্তম ভাবে মদিনার রাসূলকে কবরে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, এখানে রাসূলকে দেখেছেন এমন লোককে খুব বেশি আমরা সচক্ষে তো কেউ দেখিনি, হয়তো দুই একজন স্বপ্নে দেখতে পারেন। এজন্য আমি একটু শব্দটা একটু পেঁচাইয়া বললাম। স্বপ্নে রাসূলকে দেখেছেন এমন কেউ যদি এখানে থাকে, সে ভিন্ন। বাকিদের কথা আমরা বলি স্বপ্নেও দেখলাম না, সরাসরিও দেখলাম না, তো কবরে দেখলে চিনবেন কেমনে? চিনার জন্য আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ চিনায়া দেবে, সেই চিনবে যে নবীকে জীবনে সব জায়গায় গ্রহণ করেছে। অর্থনীতিতে আদর্শকে কথা কয় না, অর্থনীতিতে আদর্শকে, অর্থনীতির আদর্শ রাসূল, সমাজনীতির আদর্শ আরেকজন সক্রেটিস, রাজনীতির আদর্শ বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান। সব জায়গায় আদর্শকে। এই আইডিওলজি লালন করো, নচেত কবরে নবী মুহাম্মদকে চিনতে পারবে না। রাসূলকে যদি আমরা আদর্শ মানতাম, দেশটা 53 বছর আগেই কোরআনের আলোকেই চলতো। কারণ নবী যখন মদিনায় গেলেন, বিজয়ের পর পর কোরআন এসে গেল। দেশ যখন স্বাধীন হলো, 71-এই কোরআন আসার কথা ছিল। বাংলাদেশে 92% মুসলমান, 71 সনে কি 50% মুসলমান ছিল নাকি? তখনও তো আমরা এমনই মুসলমান ছিলাম, তো কোরআন কেন আসলো? আহারে, কোরআনটা যদি সমাজে থাকতো, জান্নাতে যাওয়া খুব সহজ হতো। আজকে আমরা চোখের জেনার কারণেই জান্নাতে যেতে পারবো কিনা মাঝে মাঝে ভয় হয়। যেই ব্যাপারটা বাংলাদেশে চলছে, এই যে আমাদের হাতে মোবাইলগুলো, এক একটা মোবাইল এক একটা জ্বলন্ত জাহান্নাম। নিয়ন্ত্রণ যারা করতে পারে না, জাহান্নামে যাওয়ার জন্য একটা মোবাইল যথেষ্ট। যুবকদের চরিত্রকে শেষ করার জন্য একটা মোবাইল যথেষ্ট। আজ থেকে 20-30 বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম, সে 30-35 বছর আগে আমরা বিয়ে করার আগে যে ছবিগুলো, যে দৃশ্যগুলো কল্পনা করিনি, এখন ক্লাস 5-6 বাচ্চার চোখের সামনে এই মোবাইলের স্ক্রিনে সে দৃশ্য ধরা দেয়। চোখ হেফাজত কেমন করবে? পণ্য সাইটগুলো সব উন্মুক্ত। জি বাংলা স্টার জলসার কারণে বাংলাদেশের এখন চা দোকানগুলো আর চা দোকান নাই, এক একটা সিনেমা হল হয়ে গেছে। ঘরে ঘরে সিনেমা হল। ইসলাম যদি আসতো, এই পণ্য সাইট, এই জি বাংলা স্টার জলসা, এই ব্যাপারটা বেহায়াপনা বন্ধ করতে একদিনের বেশি লাগবে না। শুধু সরকার বলবে স্টপ, সাথে সাথে স্টপ হয়ে যাবে। আমাদের একজন মন্ত্রী ছিল, নাম ছিল জোনায়েদ আহমদ ফলক, মনে আছে? উনি কি বলছেন যে না, ইন্টারনেট আমি বন্ধ করি নাই, নিজে নিজে বন্ধ হয়েছে, বলে নাই? বিকালে আবার বলতো যে না, সরকারের নির্দেশে বন্ধ করছে। পরের দিন আবার কইছে না না, নিজে নিজে আজকেও বন্ধ হয়েছে। আচ্ছা, যে বন্ধ হয়েছে এই বিষয় বোঝানোর জন্য আমি ফলকের কথা বললাম। তাহলে আপনারা কি বুঝলেন? সরকার চাইলে ইন্টারনেট বন্ধ করতে পারে। যেই সরকার পুরা গাছই জবাই করতে পারে, সেই সরকার কি ঢালপালা কাটতে পারে না? যেই সরকার পুরা নেট বন্ধ করতে পারে, সেই সরকার জি বাংলা বন্ধ করা তো 1-2 এর ব্যাপার। আজকে বলবে, আজকেই বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা ওয়াজ করলে সিনেমা হল বন্ধ হবে, সুদী ব্যাংক বন্ধ হবে? এই জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? আসুন প্রিয় ভাই, আজানের সময় হয়ে গেছে। এখনই হয়তো আজান 4 দিকে শুরু হয়ে যাবে। আমরা কথা আগাবো না। ইনশাআল্লাহ মাগরিবের পরে আবার বক্তারা আসবে, আপনারা ফিরে আসবেন, আবার আলোচনা শুনবেন। যতটুকু বললাম, মূল ফোকাস ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। সব জায়গায় ইসলামকে নিতেই হবে।